কুমিল্লার মতো পবিত্র জায়গায়, সেখানে বিশ্ববিদ্যালয়ে শায়েখে চরমনাই প্রখ্যাত জুলাই যোদ্ধা মুফতি সৈয়দ ফয়জুল করিম কাসেমি হাফিজাহুল্লাহর মতো মহান ব্যক্তিকে জাতীয় বিশ্ববিদ্যালয় কুমিল্লার মতো পবিত্র জায়গায় ঢুকতে বাধা দিয়েছে। এই ধরনের প্রতারণামূলক কাজের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের কাঠগড়ায় আনতে হবে, ঠিক কিনা জোরে কও। মহতারাম হাজরিন, বাংলার জমিনে শায়েখে চরমনাই ভেসে আসে নাই। শায়েখে চরমনাই কি চেনে বাংলার মানুষেরা? শুধুমাত্র তাকেই চেনে না, শায়েখে চরমনাইয়ের বাবাকে চেনে, শায়েখে চরমনাইয়ের দাদাকে চেনে। যেই শায়েখে চরমনাইয়ের মাধ্যমে হাজারো পথগুলা মানুষগুলো দিনের পথে ফিরে আসলো, যেই শায়েখের নসিহতের মাধ্যমে আজকে অনেক নেশাখোর মানুষগুলো মসজিদমুখী হইল, যেই শায়েখের নসিহতের মাধ্যমে অনেক আল্লাহ ভোলা মানুষগুলো আল্লাহর পথে ফিরে আসলো। সুতরাং আল্লাহওয়ালাদের বিরুদ্ধে যাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিয়ে দেওয়া। এই জন্য আমি আমার বন্ধুদেরকে বলবো, হায়াতের জিন্দেগিতে মানুষ চিনতে ভুল করা যাবে না, মানুষ চিনতে ভুল করা যাবে না। এ তোরে দুনিয়ার মায়াই পড়ি করছ কত বাহানা, এই যে নয় তোরা বাড়ি, কবর যে তোরা ঠিকানা, এই যে নয় তোরা বাড়ি, কবর যে তোরা ঠিকানা। এ তোরে দুনিয়ার মায়াই পড়ি করছ কত বাহানা, এই যে নয় তোরা বাড়ি, কবর যে তোরা ঠিকানা। পূর্ব পুরুষ যারাই ছিল একে একে সব গড়ালো, পূর্ব পুরুষ যারাই ছিল আল্লাহু আকবার, একে একে সব গড়ালো। তুমি আমি কেউ রব না, দিতে গাবি রাওয়ানা, এই যে নয় তোরা বাড়ি, কবর যে তোরা ঠিকানা, এই যে নয় তোরা বাড়ি, কবর যে তোরা ঠিকানা। আল্লাহ পাক প্রত্যেককে কবরের সামানা জোগাড় করা তৌফিক দান করে, সকলে বলুন আমিন। কবরের জগতে যাওয়া লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা কয় না, সন্দেহ আছে? কবরের জগতে আমি যাব না, আমার সন্তানরা যাবে না, আমার পূর্বপুরুষ কেউ যায় নাই, এমন কোনো গ্যারান্টি, এমন কোনো কথা কেউ বলতে পারবে বাবা? তার মানে হায়াতের জিন্দেগিতে মহান রব পাঠিয়েছেন যেমন সত্য, কবরের জগতে যেতে হবে এটাও সত্য, এর মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না, কোনো সন্দেহ রাখা যাবে না। আমাদের বাম পাশেই কবরস্থান, হাজারো মানুষ এখানে ঘুমন্ত, কারো মা কারো বাবা। সুতরাং আমরা প্রত্যেকেই কবরের জগতের জন্য পরিপূর্ণ সামানা জোগাড় করবে ইনশাআল্লাহ। প্রত্যেকে আজানে জবাব দিই ইনশাআল্লাহ, আজানের পরে কথা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিয়ামতের শুকর গুজার করি, যিনি নিয়ামত বাড়িয়ে দিবেন তিনি কে? আরে বাবা, আল্লাহর নাম লইলে পাপ হবে? জোরে বলেন তিনি কে?
আল্লাহ পাকের নাম যদি নেওয়া হয়, আল্লাহ পাকের গুণগান যদি গাওয়া হয়, আল্লাহ পাকের নেয়ামতের যদি শুকর গুজার করা হয়, তাহলে যিনি ভরপুর নেয়ামত বাড়িয়ে দিবেন তিনি কে? শুকর গুজার বান্দা হরে দুনিয়ায়, যাহার ফলে নাজ নেয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না কর, কঠিন আযাব হবে তোমার কবর। এরে পর্দার অন্তরালের মা ও যুবক, হায়াতের জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এমনিতেই পাঠান নাই। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় না রে যুবক ভাই। পর্দার অন্তরালের মা, হায়াতের জিন্দেগিতে আল্লাহ পাক তোমাকে আমাকে হাজারো নেয়ামত দান করলেন, ধনভাণ্ডারের নেয়ামত দান করলেন, অর্থ সম্পদের নেয়ামত দান করলেন, সন্তান নামক নেয়ামত দান করলেন। এইভাবে বিভিন্ন ধরনের নেয়ামতের জগতে আমরা ডুবে থাকি। এই নেয়ামতগুলো পান করার পর আমরা যদি রবের শুকর গুজার আদায় না করি, আমরা যদি আমার রবকে না চিনতে পারি, তাহলে মনে রাখবা ওই অন্ধকার কবর কিন্তু তোমার আমার জন্য অপেক্ষমান। ওই অন্ধকার কবর, ওই কবরের জগৎ কিন্তু তোমার আমার জন্য রেডি হয়ে আস। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, আজকের এই মাহফিলটা হযরত মাওলানা মুফতি ফেরদাউস শাহ হুজুর অত্যন্ত নরম মেজাজের একজন ব্যক্তি, ওনার এই মাহফিলটা আয়োজন করা যাতে করে পথ ভোলা মানুষগুলো সঠিক পথের দিশা পায়, কোরআন ভোলা মানুষগুলো কোরআন এবং সুন্নাহর পথের দিশা পেয়ে যায়। এই জন্য আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, যুবক হায়াতের জিন্দেগিটা চিনো। আমার রব তোমাকে কি জন্য দুনিয়াতে পাঠাইলেন, আমার রবকে চিনিয়া আখিরাতের সামানা জোগাড় করিয়া ওই অন্ধকার কবরের প্রস্তুতি নেবার পর তারপর ওই কবরের জগতে যাওয়ার চেষ্টা করো। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বারবার একটা কথা বলতেন, বাবারা আগে আমার মাওলাকে চিনো, তারপর মাওলার খবরে যায় ঘুমাও। দুনিয়ার ধনভাণ্ডার পাইলা, অর্থকুরি পাইলা, সব তুমি পাইলা, কিন্তু আমার মাওলাকে তুমি চিনতে পারো না। মনে রাখবা দুনিয়াতে তুমি কিছুই পাও নাই। এই জন্য বাবাজি ধনভাণ্ডার উপার্জন করা হারাম নয়। ধনভাণ্ডার উপার্জন করব, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করব, অন্যান্য কার্যক্রম করব, কিন্তু আমরা যদি আমার মালিককে না চিনিয়া ওই অন্ধকার কবরে যদি ঘুমাও, ওরে অন্ধকার কবর এমন জোরে দুই পাশের মাটি চাপ মারবি গো, ডান পাশের মাটিগুলো বাম পাশে চলিয়া যায়, বাম পাশের মাটিগুলো ডান পাশে চলিয়া যায়, এমন জোরে চাপ লাগায় দেয় হাড়গুলো চুরমার হয়ে যায়। এত জোরে চিৎকার মারবি দুনিয়ার কোনো মানুষ চিৎকার শুনবে না। যেই বন্ধুর দান দেয় পড়িয়া, ও যুবক, যেই বন্ধুর ধান দেয় পড়িয়া হায়াতের জিন্দেগিতে নেশা সেবন করলি, যেই বন্ধুর ধান্দায় পড়িয়া মায়ের কুনিজার ভিতরে আঘাত দিলি, যেই বন্ধুর ধান্দায় পড়িয়া ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলি, যেই বন্ধুর ধান্দায় পড়িয়া আজকে তুমি সমাজের মুরব্বীদের সাথে বেয়াদবি করনি, মনে রাখবি কবরের জগতে ওই বন্ধু তোর পাশে থাকবে না, ওই বান্ধব কিন্তু তোমার পাশে সেদিনে থাকবে না। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, আসমানের মালিক যিনি তিনি কে? আরো জোরে কয় না তিনি কে? এই জমিনের মালিক কে? আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার দেহের ভিতরে প্রতিটি রক্তের ফোঁটার মালিক যিনি তিনি কে? এই জন্য ও যুবক, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রের পিছনে দৌড়াইয়া হায়াতের
জিন্দেগি শক্তিগুলো খরচ করিও না। দুনিয়ার কোনো এইভাবে মানুষের বানানো আইন কানুনের পিছনে দৌড়াইয়া তুমি তোমার হায়াতের রক্তগুলাকে খরচ করিও না। হয় জীবন যদি দিতে হয়, এইভাবে রক্ত যদি ঝরাইতে হয়, ঘাম যদি ঝরাইতে হয়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমরা আমাদের হায়াতের থেকে আমরা রক্ত ঝরাইতে রাজি আছি, ঘাম ঝরাইতে রাজি আছি। প্রয়োজনে আমরা আমাদের জীবনকে শাহাদাতের দিকে ঢেলে দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, হায়াতের জিন্দেগিতে অনেক আমরা দেখলাম এই জমিনের ভিতরে শান্তি আসে না। আজকে আমরা দেখলাম অনেক মানুষই ক্ষমতার বদল পাল্টায়, অনেকেই আসে আবার অনেকেই চলিয়া যায়, কিন্তু সমাজের ভিতরে ধর্ষণ বন্ধ হয় না, খুন খারাপি বন্ধ হয় না, এই জমিন থেকে মানুষের নিরাপত্তা দেওয়া যায় না। একটাই কারণ, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা যায় না। আল্লাহর জমিনে যদি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা যাইত, তাহলে এই জমিনের ভিতরে ধর্ষণের মতো অপরাধ আজ থাকতো না, খুন খারাপির মতো কোনো অপরাধ থাকতো না, এইভাবে বিভিন্ন ধরনের অপকর্ম সমাজের ভিতরে দেখতাম না। আজকে সমাজের প্রতিটি পয়েন্টে পয়েন্টে অপরাধের কারণে যুবক তার নেশার জন্য মা বাবার উপর আঘাত করে, যুবক তার নেশার টাকার জন্য এইভাবে বন্ধুর উপর আঘাত করে দেয়, এইভাবে নেশার টাকার জন্য যুবক তার পরিবারের সদস্যদের উপর আক্রমণ চালায় দেয়। এর একটাই কারণ, সমাজের ভিতরে আজকে যুবক আছে কিন্তু মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লোক নাই। আজকে সমাজের ভিতরে যুবক আছে কিন্তু আজকে মাদকের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার মতো লোক নাই। আজকে আইন প্রণয়ন করা হয় কিন্তু আইন বাস্তবায়ন করার মতো কোনো লোক নাই। আজকে যদি বাংলার সংসদে আইন পাশ করা হইতো, যুবক কেউ যদি কোনো বেগানা নারীর দিকে বাঁকা নজর দিয়ে তাকাও, কেউ যদি কাউকে ধর্ষণ করো, তাহলে তাকে সংসদের পাশে লটকাইয়া ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এমন আইন যদি পাশ করা হয়, এই সমাজের ভিতরে কোনো ধরনের জেনাখোর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই সমাজের ভিতরে আজকে কুমিল্লার মতো পবিত্র জায়গায়, সেখানে বিশ্ববিদ্যালয়ে শায়েখে চরমনাই প্রখ্যাত জুলাই যোদ্ধা মুফতি সৈয়দ ফয়জুল করিম কাসেমি হাফিজাহুল্লাহর মতো মহান ব্যক্তিকে জাতীয় বিশ্ববিদ্যালয় কুমিল্লার মতো পবিত্র জায়গায় ঢুকতে বাধা দিয়েছে। এই ধরনের প্রতারণামূলক কাজের সাথে যারা জড়িত, তাদেরকে বিচারের কাঠগড়ায় আনতে হবে। ঠিক কিনা? জোরে কর। মোহতারাম হাজিরিন, বাংলার জমিনে শায়েখে চরমনাই ভেসে আসে নাই। শায়েখে চরমনাই কি চেনে বাংলার মানুষেরা? শুধুমাত্র তাকেই চেনে না, শায়েখে চরমনের বাবাকে চেনে, শায়েখে চরমনের দাদাকে চেনে। যেই শায়েখে চরমনের মাধ্যমে হাজারো পথগুলা মানুষগুলো দিনের পথে ফিরে আসলো, যেই শায়েখের নসিহতের মাধ্যমে আজকে অনেক নেশাখোর মানুষগুলো মসজিদমুখী হইল, যেই শায়েখের নসিহতের মাধ্যমে অনেক আল্লাহ ভোলা মানুষগুলো আল্লাহর পথে ফিরে আসলো। সুতরাং আল্লাহওয়ালাদের বিরুদ্ধে যাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিয়ে দেওয়া। এই জন্য আমি আমার বন্ধুদেরকে বলবো, হায়াতের জিন্দেগিতে মানুষ চিনতে ভুল করা যাবে না, মানুষ চিনতে ভুল করা যাবে না। সকল গর্তের ভিতরে কিন্তু মাছ থাকে না, মনে রাখবেন। কিছু গর্তের ভিতরে থাকে সাপ। সুতরাং সকল গর্তের ভিতরেই যদি মাছ মনে করে আমরা হাত দিয়ে বসে থাকি, তাহলে আপনার আমার জন্য কিন্তু সেটা বিপজ্জনক হবে। এখন যদি আপনার কান চুলকাইতে হয়, কান যদি চুলকাইতে হয় তাহলে কটন বার দিয়া চুলকাও। এখন যদি আপনি কান চুলকান বাঘের লেঙ্গুর দিয়া, বাঘের ল্যাঞ্জা দিয়ে যদি কান চুলকাইতে যান, তাহলে কি আপনাকে ওই বাঘ ভালো রাখবে নাকি খেয়ে ফেলবে? এই জন্য যদি বাধা দিতে হয়, যারা সমাজের ভিতরে নর্তকী করে, গান বাদ্য করে, বেহায়াপনা করে, অপকর্মের সাথে জড়িত, তাদের কাজের ভিতরে বাধা দেন। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলে দেই, শায়েখে চরমনাই সৈয়দ ফয়জুল করিম কাসেমি হাফিজাহুল্লাহর মতো মহান ব্যক্তির কার্যক্রমে যদি বাধা দেওয়া হয়, তাহলে তাদের অস্তিত্ব নিয়ে ছিনিমিনি খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আল্লাহওয়ালা বুজুর্গদের মাটি,
এই মাটির ভিতরে শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়, এই মাটির ভিতরে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ ঘুমায়, এই মাটির ভিতরে হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহির মতো প্রখ্যাত বুজুর্গরা ঘুমায়, এই মাটির ভিতরে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়, এই মাটির ভিতরে ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়। সুতরাং এই মাটিকে নিয়ে যারা যুগে যুগে ষড়যন্ত্রের জাল যারা বুনার চেষ্টা করলো, তাদেরকে বাংলার মানুষ ছাড়ে নাই, ভবিষ্যতেও যারা ষড়যন্ত্র করবে তাদেরকেও বাংলার মানুষ রক্ষা করবে না। ঠিক কিনা জোরে গাও। তাহলে আপনি আপনার ঘরের কোথায় কি রাখলেন না রাখলেন, এটা আমি জানি বেশি না আপনি জানেন বেশি? আপনিই জানেন বেশি। এটা এই জন্য বললাম, আজকে সমাজের ভিতরে কেন শান্তি আসে না, এর জন্য এক নম্বর কারণ, মহান রব আপনার আমার জন্য পবিত্র কোরআন কারিমের ভিতরে পুঙ্খানুপুঙ্খ বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে দিলেন যে বান্দারা এই আইনগুলো তোমরা মেনে চলো, এই নির্দেশনাগুলো তোমরা মেনে চলো, এই নিষেধগুলো থেকে তোমরা বেঁচে থাকো। আজকে আমরা মহান রবের আইন অনুশাসন থেকে অনেক দূরে ছিটকে আছি, যার কারণে সমাজে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, ফ্যামিলির ভিতরে শান্তি নাই, সন্তান মা বাবার কথা শোনে না, মা বাবা সন্তানের কথা শোনে না। এইভাবে বিভিন্ন ধরনের বাস্তবমুখী ঘটনা, অনেক সন্তান মা বাবার মাথার ভিতরে অস্ত্র চালাইতে দ্বিধাবোধ করে না। একটাই কারণ, সন্তানগুলার ভিতরে দ্বীনি বুঝ নাই, কোরআন এবং সুন্নাহর বুঝ নাই। যদি কোরআন এবং সুন্নাহর বুঝ থাকতো তাহলে সন্তান কখনো মা বাবার গলার ভিতরে ছুরি চালাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কথা কেনা ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজরিন, আজকের এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হতে হবে, আগামীতে কোরআন এবং সুন্নাহর আইনকে সংসদ পর্যন্ত নেওয়ার জন্য, শরিয়ার পক্ষে থাকার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিতে হবে, রক্ত দিতে হয় রক্ত দিতে হবে। হযরত পীর সাহেব চরমনাই যখন যেখানে ডাক দিবে তার ডাকে সাড়া দিয়ে শরিয়াতের আইন বাস্তবায়ন করার জন্য কে কে ঝাঁপিয়ে পড়বে? নারায়ে তাকবীর, দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, গান বাজনা যেখানে, নেশা আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আরে আমরাই আছি সেখানে। নারায়ে তাকবীর। ওলামায়ে কেরামের সাথে থাকলে লাভ না লস? জোরে কয় না, লাভ না লস? আজকে সমাজের সূর্য সন্তান ওলামায়ে কেরামগণ এই যে কোরআন এবং সুন্নাহর মাহফিলের আয়োজন করে কি আপনাদেরকে অনেক ক্ষতি করলো বলেন? আজকে যদি এখানে কোরআন এবং সুন্নাহর আইন, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে আলোচনা না করা হয় তাহলে আপনারা কিভাবে বুঝবেন, কিভাবে জানবেন? মোহতারাম হাজরিন, তাহলে যুগে যুগে যারা এই কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে আল্লাহ পাক তাদের কাউকে রেহাই দেয় নাই। এই জন্য বর্তমান এবং ভবিষ্যৎ যারাই যেখানে বসবেন আপনাদেরকে সর্বোচ্চ সতর্কতার পথ অবলম্বন করতে হবে। কোনোভাবেই ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোনো ধরনের আইন অনুশাসন বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না।